টিউবলেস পাংচার সারাচ্ছি, তো কাঁটা ফুড়ে লিক হয়নি, সেটা হয়েছে সাইড লিক। সাইডগুলোতে আমি জল দিয়ে দেখলাম, এই যে দেখছেন সাদা সাদা ফেনাগুলা, ওটা সাইড লিক হচ্ছে। তো টায়ারটা খুলে ওয়াশ করতে হবে। কি করে ওয়াশ করছি আপনারা সেটা ফুল ভিডিও দেখেন, তাহলে বুঝতে পারবেন যে টায়ার কীভাবে ওয়াশ করে। তো ওই যে চাপ মেশিন দিয়ে আমি টায়ারটাকে লুজ করছি খোলার জন্য, তাহলে খোলার সুবিধা হবে। তো দেখছেন এখন লিভার দিয়ে খুলবো। লিভার দিয়ে খোলার পর টায়ারটাকে ওয়াশ করতে হবে। কি করে ওয়াশ করছি আপনারা দেখেন ফুল ভিডিও, কি করছি, কি করতে হবে। টায়ারটাকে পুরো খুলে নিতে হবে। পুরো টায়ারটাকে খুলে নিয়ে এখন আমি সিরিজ পেপার দিয়ে ঘুষবো দুই সাইডে। টায়ারটাকে ঘুষতে হবে, তারপরে রিংটাকে খুঁজতে হবে। যদি কোথাও জাং লেগে থাকে তাহলে এটাকে ঘষে ফেলতে হবে, একদম ক্লিন করতে হবে। তো দেখছেন চারদিকে ঘুষে দিচ্ছি। এই যে ভেল পিনটার একটু প্রবলেম ছিল, সেটাকেও নতুন সেট করব। এই যে নতুন ভেল পিন দিচ্ছি, টিউবলেস নোজেল উপর দিয়ে চাপ দিয়ে ঢুকে যাবে, অটোমেটিক সেট হয়ে যাবে একদম। এই যে দেখছেন একটা আঠা দিচ্ছি সাইডগুলোতে, টায়ারের সাইডে আঠা দিচ্ছি, দুই সাইডে আঠা দিব। সেটিং করতেছি এখন, এক সাইড হয়ে গেছে। এখন লিভার দিয়ে তুলবো টায়ারটাকে, একদিকে পা দিয়ে দাবিয়ে দিব, তাহলে অটোমেটিক সেটিং করার সুবিধা হবে। একদম লুজ সেটিং হয়ে যাবে ফটাফট, টায়ারে কোনো দাগ আসবে না। তো এই ধরনের যদি ভিডিও দেখতে চান তারা দাদা ভাইরা বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আমি এখন অটোমেটিক একটা সিস্টেম বানিয়েছি হাওয়া দেওয়ার জন্য। এটা দিয়ে হাওয়া দিলে অটোমেটিক ফটাফট উঠে যায় টায়ার, একদম এক ঝটকায় উঠে যাবে। তার জন্য আমি লাইন দিয়ে একটা লাইন করে বানাইছি। আর এটা হাওয়া দেওয়ার জন্য, তো হাওয়া বেশি দেবো না, 40 দিব। টায়ারের নাম্বার হলো 80-118, সামনের টায়ার সিএটের, খুব ভালো টায়ার। সিএটের টায়ার ফটাফট উঠে যায়। এই দেখছি নোজেলটাতে কেমন হলো। এখন সেটিং করব, একদম খুব সুন্দরভাবে সেটিং করতে হবে। ব্রেক ট্রেক সব দেখতে হবে কেমন ধরছে না ধরছে। তো নাট কষে দিচ্ছি, ভালো করে কষবেন আপনারাও, একদম সেই ভালো করে কষতে হবে। হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।